কেন আমরা দেখেছিলাম বছর দুয়েক আগে যে এক প্রতিবাদ মিছিলে কালিয়াচকে পুলিশরা গাড়ি পুড়িয়ে মুসলিম প্রতিবাদীর নাম দিয়েছিল। এখানেও প্রচ্ছন্নভাবে পরবর্তীকালে এই পুলিশ প্রতিবাদী পরবর্তীকালে বিভিন্নভাবে এই যে একটা ঘর থেকে ক্যামেরা সিসিটিভিতে ধরা পড়েছিল, পুলিশ নিজেরা গাড়ি পুড়োচ্ছে, তারপরে সেই পুলিশদেরকে বরখাস্ত করেছিল। পরবর্তী কী হয়েছে জানি না। এখানেও এই ঘটনার দুদিন টাইম পেল, প্রশাসন কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি? এবং যে প্রতিবাদীরা গিয়েছিল তাদেরকে নাকি লাঠিচার্জ করে বাড়িয়েছে, যে খবর পাচ্ছি তার প্রতিবাদ থেকে। যদি এটা হয়ে থাকে তাদেরও শাস্তিযোগ্য অপরাধ, সেই পুলিশদেরও যারা এই রকম ঘটনাকে উন্মুক্ত জনতাকে বিশৃঙ্খল তৈরি করেছে সেই দিকেও দেখা উচিত। খুবই অত্যন্ত দুঃখের ঘটনা, নিন্দার ঘটনা, প্রতিবাদের ঘটনা। আমি একজন বাঙালি হিসাবে এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেভাবে এই ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই কাম্য নয়। তবে একটা বিষয় বলবো, এই ঘটনাটা রোখা যেত। এই ঘটনাটা একটা পরিকল্পিত চক্রান্ত মনে হচ্ছে। কেন পরিকল্পিত চক্রান্ত? এই ঘটনাটা মূলত যেটা হয়েছে 25শে মার্চ রাত্রেতে, যেটা জানা যাচ্ছে যে এই 25শে মার্চ রাত্রে রামনবমীর মিছিল বাহির হয়েছিল। রামনবমী বাকি আছে, যেটা 6 তারিখে হওয়ার কথা 6 এপ্রিল, কিন্তু প্রস্তুতি মিছিল, সে প্রস্তুতি মিছিল এটাই মানে এই বিজেপি আসার পর থেকে এইগুলো কিন্তু বেড়েছে। রামনবমীর আর প্রস্তুতি মিছিল, তাদের ডিজে বক্স, জয় শ্রীরাম স্লোগান, এবং রাত্রিতে রমজান মাস চলছে, তারাবি চলছে। সেই রমজান মাস তারাবিতে রাত্রেবেলা মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে নৃত্য, বাজি, বোম ফাটানা, জয় শ্রীরাম স্লোগান, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা তারা করেছে। ভিডিও ভাইরাল হয়েছে কম বেশি। যে শান্তিকামী বাঙালি, সে হিন্দু হোক মুসলিম হোক, সবাই এটা স্বীকার করছে যে না, যে ঘটনাটা 25 তারিখ রাত্রে করা হয়েছিল সেটাও কিন্তু খুবই অন্যায় কাজ করা হয়েছে, সেটা উস্কানিমূলক ছিল, প্ররোচনা ছিল। গতকালকে যেটা ঘটেছে 27 তারিখে মোথাবাড়িতে কিছু উন্মুক্ত মুসলিম যুবক যে ঘটনাগুলো করেছিল সেটাও যেমন অন্যায়, রামনবমীরটাই অন্যায়। এবং বিষয় হচ্ছে তারা যে এই যে মোথাবাড়িতে গতকালকে যে ঘটনাটা ঘটেছিল, তারা নাকি প্রতিবাদ জানাতে এসেছিল। তারা নাকি থানায় ডেপুটেশন দিয়েছিল যে এই যেরকম রাত্রেবেলা তারাবি চলাকালীন উন্মুক্ত নৃত্য, ডিজে বাজানা, বোমাবাজি বা আতশবাজি করা, জয় শ্রীরাম স্লোগান মসজিদের সামনে গিয়ে তার প্রতিবাদ চেয়ে তারা থানায় ডেপুটেশন দিয়েছিল, অপরাধীদের শাস্তির দাবি করেছিল। এখানে যদি পুলিশ প্রশাসন অ্যাকশান নিত, পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা পালন করত, তাহলে হয়তো গতকালের যে উন্মুক্ত মবটা দেখেছি, তবে এই মব কিছু ছেলে টুপি মাথায় দিয়ে আমরা দেখেছি, কিছু ছেলে টুপি মাথায় বিহীন বা দলের দলদাস বা কোনো আরএসএস বা বিভিন্ন প্রোপাগান্ডা চালানোর ব্যক্তির থেকেও এসে টাকা নিয়ে করতে পারে। কিছু ছেলের মধ্যে টুপি দেখে মুসলমানরা করেছে বলা হচ্ছে, আবার কিছু ছেলে নর্মালভাবে আমরা দেখি নাকে আয়ে দিয়ে রয়েছে করেছে। তো একটা হিংসাত্মক পরিকল্পনাভাবে যে করেছে সেটা দেখা যাচ্ছে। এবং যেভাবে প্রশাসন এবং যেভাবে শুধু পুলিশ নয়, যেভাবে নির্বাচিত প্রতিনিধি, যারা গণতন্ত্রের নির্বাচনা প্রতিনিধি রয়েছে, সে এমএলএ এমপি সকলেই তারা 2 দিন হাতে টাইম পেয়েছিল। এবং যে কিছু মুসলিম কিশোর তারা বলেছিল আমরা জড়ো হচ্ছি, এর প্রতিকার পুলিশ করছে না, আমরা রাস্তা অবরোধ করব, বিভিন্ন প্রতিবাদ করব। তো কেন প্রশাসন 2 দিন ধরে একটা মব মসজিদের সামনে গিয়ে নৃত্য করলো, বোমা ফাটালো, জয় শ্রীরাম স্লোগান দিল, তারাবি নামাজ চলাকালীন এইরকমভাবে করলো, যেটা উস্কানি করে গোবলাইগুলোকে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সব জায়গায় এবং ইউপি সব জায়গায় দেখছি হিংসাত্মক করছে, মুসলিমকে গুলি মারছে, ছুরি মারছে, সেই একটা ঘটনা ঘটছে, দাঙ্গার ঘটনা তৈরি করছে। তো বাংলাতে 2 দিন হাতে টাইম পেল, এবং সেই টাইমের ভিতরে কেন পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক প্রতিনিধিরা, যারা জনগণের দ্বারা নির্বাচিত এবং যারা নির্বাচিত নয় প্রতিনিধি আছে, মানুষের বিভিন্ন পর্যায়ে রাস্তায় নামে, তারা কেন এই বিষয়টাকে ট্যাকেল করলো না? তারা কেন জোরদারভাবে ওই যে যারা উস্কানি দিল 27 তারিখের ঘটনা করার জন্য 25 তারিখে রাত্রে করেছে, তারা কেন তার প্রতিকারেও রাস্তায় নামলো না? রাস্তায় যে অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিকার চাইলো না? তাহলে এই যে ঘটনাটা ঘটেছে, সাম্প্রদায়িক একটা রূপ নেওয়ার চেষ্টা হয়েছে, সেইটা হতো না, সেইটাকে চাপা দেওয়া যেত। এটা কিন্তু সারাসার পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতারা সম্পূর্ণ দায়ী। তারা শুধু ভোটেতে নির্বাচিত হলাম, নিজেরা লালবাতি নীলবাতি গাড়ি দিয়ে ঘুরলাম, মন্ত্রিত্ব হলাম, আর জনগণের সুবিধা পরিস্থিতি কী দিকে যাচ্ছে সেই দিকে নজর দিলাম না, শুধুমাত্র নেতা নেত্রী মুখ্যমন্ত্রীদের তোষামত করে চললাম। সেই জন্য কিন্তু এই বড় ঘটনা ঘটেছে।
আমি নাম ধরেই বলতে পারি ওখানের যে বিধায়িকা আছেন সাবিনা ইয়াসমিন, তিনি আবার উত্তরবঙ্গ উন্নয়নের একটা পদেও রয়েছেন এবং তিনি মন্ত্রিত্বর পর্যায়ের একজন নেত্রী এবং মন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী লন্ডন গেছেন, তার তিনি আপডেট দিচ্ছেন। তিনি 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া মুখ্যমন্ত্রী আপডেট দিচ্ছেন। অবশ্যই দিবেন, তার কর্তব্য দলের নেত্রীকে করার জন্য। কিন্তু তার এলাকায় 2 দিন আগে যে মব উন্মুক্ত করে গেছেন, তার প্রতিবাদে মুসলিমদের কিছু যুবকরা, কিছু সংগঠন তারা ডেকেছে প্রতিবাদ করার জন্য। তিনার কর্তব্য ছিল সেটাকে নিয়ন্ত্রণ করা। তিনি যেভাবে মসজিদের সামনে তারাবির নামাজ পড়তে গিয়ে উন্মুক্ত মব এরকম করেছে, তারও প্রতিকার চেয়ে তিনিও পুলিশের দ্বারস্থ হওয়া, তিনি রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করতে পারেন, তিনি সেটা করেন না। এবং তিনিও নীরবভাবে এই ঘটনাটা ঘটার জন্য সম্পূর্ণ দায়ী, বা প্রচ্ছন্নভাবে বলা যায় এই ঘটনাটা ঘটিয়েছেন। তিনিও নিজে যদি জনগণের কথা ভাবতেন তাহলে এই স্টেপ নিয়ে এই ব্যবস্থাটাকে প্রতিহত করতে পারতেন। এবং সবচেয়ে বড় কথা, হোয়াইট পলিটিক্স বলে একটা পেজ, তারা 26 তারিখে সন্ধ্যের দিকে পোস্ট করে এবং মালদা ডিস্ট্রিক্ট পিএস পুলিশ এবং পুলিশ অফিসার যে এসপি আছে তাদেরকে ট্যাগ করে তিনি বলেছেন যে মালদার এরকম হতে যাচ্ছে, সতর্ক হন, সচেতন হন। তিনি একদিন আগেই এই বিষয়টাকে অবহিত করেছে, কেন তারা বাস্তবে মানুষের নিয়ে কাজ করে, বাস্তবের মানুষের প্রতিনিয়ত সমস্যার বিষয় তারা তুলে ধরে। সেই দিক থেকে তারা কাছে ইনফরমেশন যে করেছে, তারা একটা ছোটোখাটো কয়েকজন সংগঠন চালায়, তারা যদি একদিন আগে এই ঘটনা হবে আঁচ পেয়ে প্রশাসনকে অ্যালার্ট করে, প্রশাসন যেখানে তারা মালদা মোথাবাড়ির আশেপাশেই সব কিছু রয়েছে, মোথাবাড়ি একটা টাউন, মালদার মূল টাউন, পুলিশ প্রশাসন এসপি অফিস সব কিছুই এখানে রয়েছে থানা থেকে, কেন তারা অ্যালার্ট হয়ে এটা করতে পারলো না? তাহলে প্রশাসন কি চাচ্ছে? কেন মুখ্যমন্ত্রী আমরা কিছুদিন আগে দেখেছি আরএসএস পুলিশ বাহিনীতে আছেন, তারা ইচ্ছা করে বাংলার অশান্তি করছে এটা বলেছেন, তিনি প্রশাসনিক মিটিংয়ে এটা বলেছেন। তো সেক্ষেত্রে কি প্রশাসন সত্যিকারের প্রশাসনের কিছু ব্যক্তিরা আরএসএসের আছেন, তারা সব কিছু জেনেও যে একটা গণ্ডগোল হোক, 26-এ এই দাঙ্গার বিষয় আরও বাড়ুক, হিন্দু মুসলমানের বিবাদ বাড়ুক, রাজ্যে অশান্তির দিকে যাক, সেটা কি চান? না চাইলে তারা তো অ্যালার্ট, নিজেরা বুঝতে পারছেন পরিস্থিতি এবং অ্যালার্ট করেছে বিভিন্নভাবে। এবং তারা যে মুসলিম এই যে মব হবে তারাও জানে, এবং যেটা জানা যাচ্ছে এই মুসলিম মবকে তারা বিক্ষিপ্ত করার জন্য নাকি লাঠি চালিয়েছে। তারা যে থানা ঘেরাও করে প্রতিবাদ করছে না, ওদিকে শান্ত বা আশ্বস্ত সেরকম নাকি কিছু করেনি, মবের ওপর লাঠি চালিয়ে আরও হিংসাত্মক করেছে। এটাও কিন্তু একটা প্ররোচনাকে বাড়িয়ে দেওয়ার জন্য বিষয়বস্তু। তবে আরও বলবো, যেটা ঘটেছে ন্যাক্কারজনক নিন্দা, যেটা 25 তারিখে রাত্রেও ঘটেছে সেটারও প্রতিবাদ করা উচিত। এবং গতকালকে কিছু জায়গায় যে ভাঙচুর এবং কিছু দেখে হিন্দু বাড়ির ওপরে যে মব যারা জড়ো হয়েছে তারা করেছে, এটারও নিন্দা জানাচ্ছি। এবং 2 ব্যক্তিরা যারা করেছে তাদের শাস্তি চাই। শুধুমাত্র যারা এই মব ভেঙেছে সোশ্যাল মিডিয়া থেকে এবং কিছু মিডিয়া তারা দেখিয়ে এটা করছে যে মুসলিমরা টুপি মাথায় দেখতে পাচ্ছে করছে, কিন্তু যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে হিন্দুত্ব পতাকা নিয়ে করলো মসজিদে, তাদেরও কোনো শাস্তি হবে না, তাদেরও শাস্তি উঠুক। বাংলাকে শান্ত রাখার জন্য দুটোই অপরাধী, যারা 25 তারিখে রাত্রে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মসজিদে বোমা মারার কাজ করেছে, উন্মুক্ত নামাজ পড়া চলেন তাদেরকে বিঘ্ন ঘটিয়েছে, আতশবাজি ফটিয়েছে, বোমা ফটিয়েছে, তারাও যেমন অন্যায় কাজ। এবং গতকালকে 27 তারিখে যারা ওই গাড়ি ভাঙচুর করেছে, কিছু ঘর ভাঙচুর করেছে, দোকান ভাঙছে, তারাও সমান দোষী। 2 পক্ষের যে হিন্দু ছেলে মুসলিম ছেলে 2 পক্ষের উন্মুক্ত জনতা যারা এই ঘটনা ঘটিয়েছে 25 তারিখ 26 তারিখ মসজিদের সামনে এবং গতকাল রাস্তায়, 2 পক্ষকেই আইনের আওতায় আনা হোক। তাদেরকে আইনের আওতায় হয়ে যেরকম আইন রয়েছে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে শাস্তি দেওয়া হতো। এক পক্ষ শাস্তি দিলে এই ঘটনা আরও বাড়বে, এই ঘটনা হিংসাত্মক দিকে যাবে। 2 পক্ষ অপরাধী, 2 পক্ষের শাস্তি দেওয়া হতো। এক পক্ষ যেভাবে শাস্তি দেখে তাহলে এই ঘটনাকে আরও বাড়বে, আরও হিংসা ক্রোধ হবে। এবং এই যে বলে না এক পক্ষ বিচার করলে আরও ক্রোধ হিংসা বাড়িয়ে ওঠে, সেরকম ঘটনা ঘটতে পাবো। 2 দলই এই যে ঘটনা ঘটিয়ে তাদের শাস্তি হওয়া উচিত। এবং আর একটা বিষয়, পুলিশ প্রশাসনে একটা নিরপেক্ষ বিচার তদন্ত করা উচিত। কেন আগে থেকে সব কিছু আসার পরেও পুলিশ প্রশাসন কেন নীরব ছিল? পুলিশ প্রশাসনের কোনো ব্যক্তি যদি এই ঘটনার সঙ্গে এই ঘটনাকে বাড়াবা দেওয়ার কাজ করে থাকে, তাদেরকেও ওই শাস্তির আওতায় এনে তাদেরকেও তদন্ত করে শাস্তি দেওয়া উচিত। কেন আমরা দেখেছিলাম বছর 2 আগে যে এক প্রতিবাদ মিছিলে কালিয়াচকে পুলিশরা গাড়ি পুড়িয়ে মুসলিম প্রতিবাদীর নাম দিয়েছিল। এখানেও প্রচ্ছন্নভাবে পরবর্তীকালে এই পুলিশ প্রতিবাদী পরবর্তীকালে বিভিন্নভাবে এই যে একটা ঘর থেকে ক্যামেরা সিসিটিভিতে ধরা পড়েছিল, পুলিশ নিজেরা গাড়ি পুড়োচ্ছে, তারপরে সেই পুলিশদেরকে বরখাস্ত করেছিল। পরবর্তীতে কী হয়েছে জানি না। এখানেও এই ঘটনার 2 দিন টাইম পেল, প্রশাসন কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি? এবং যে প্রতিবাদীরা গিয়েছিল তাদেরকে নাকি লাঠিচার্জ করে বাড়িয়েছে, যে খবর পাচ্ছি তার প্রতিবাদ থেকে
থেকে যদি এটা হয়ে থাকে তাদেরও শাস্তিযোগ্য অপরাধ, সেই পুলিশদেরও যারা এই রকম ঘটনাকে উন্মুক্ত জনতাকে বিশৃঙ্খল তৈরি করেছে সেই দিকেও দেখা উচিত। কেন আমরা দেখেছিলাম বছর দুয়েক আগে যে এক প্রতিবাদ মিছিলে কালিয়াচকে পুলিশরা গাড়ি পুড়িয়ে মুসলিম প্রতিবাদীর নাম দিয়েছিল। এখানেও প্রচ্ছন্নভাবে পরবর্তীকালে এই পুলিশ প্রতিবাদী পরবর্তীকালে বিভিন্নভাবে এই যে একটা ঘর থেকে ক্যামেরা সিসিটিভিতে ধরা পড়েছিল, পুলিশ নিজেরা গাড়ি পুড়োচ্ছে, তারপরে সেই পুলিশদেরকে বরখাস্ত করেছিল। পরবর্তীতে কী হয়েছে জানি না। এখানেও এই ঘটনার দুদিন টাইম পেল, প্রশাসন কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি? এবং যে প্রতিবাদীরা গিয়েছিল তাদেরকে নাকি লাঠিচার্জ করে বাড়িয়েছে, যে খবর পাচ্ছি তার প্রতিবাদ থেকে। যদি এটা হয়ে থাকে তাদেরও শাস্তিযোগ্য অপরাধ, সেই পুলিশদেরও যারা এই রকম ঘটনাকে উন্মুক্ত জনতাকে বিশৃঙ্খল তৈরি করেছে সেই দিকেও দেখা উচিত। সবাইকে আবেদন করব যে হিংসা না বাড়িয়ে সবাই সব পক্ষেই আমরা শান্তির দিকে করব। রাজনৈতিকভাবে 26-এ ভোটের লক্ষ্য রেখে আমরা হিন্দু আক্রান্ত হয়েছে বলে যেভাবে বিজেপি প্রচার করছে, কেন মুসলিমরা তো আক্রান্ত হয়েছে, ঘর ভাঙা হয়, মসজিদ ভাঙা হয়, সব কিছু, তখন তো দেখি না। তো বাংলার স্বার্থে এটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল না দেখে দুপক্ষেই দুষ্কৃতী এই কাজ করেছে, দুপক্ষেরই শাস্তি হওয়া উচিত এবং বাংলায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই সব দিকে নজর দেওয়া উচিত। এবং কিছু কিছু পেজ, কিছু মিডিয়া এটাকে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল খেলে এটাকে বাংলাকে অশান্ত করছে, তাদেরও আইনে আওতায় আনা উচিত, নাহলে বাংলার এই অশান্তি জ্বলতে থাকবে।